মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিসেস ঘোষাল, প্রথমত আপনি ইরেগুলার অ্যান্ড ইনডিসিপ্লিনড, দ্বিতীয়ত আপনি মিথ্যেবাদী। স্যার আসলে সাডেন একটা বিপদ হয়ে যাওয়ায় আমি ফ্যামিলির কাউকে ছেড়ে চলে আসতে পারিনি স্যার। আমি না আপনাকে ঠিক এক্সপ্লেন করতে পারছি না কি। মিসেস ঘোষাল, এটা প্রাইভেট কোম্পানি। প্রত্যেকটা প্রাইভেট কর্পোরেট হাউসের কিছু স্ট্রিক্ট নিয়ম থাকে। আপনি তো দেখছি কোনো নিয়মই মানতে রাজি নন। আগেও এ ব্যাপারে আপনাকে আমি ওয়ার্ন করেছি। আই নো স্যার, ইট ওয়াজ মাই ফল্ট। স্যার আজ সকালেই আমার আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠানো উচিত ছিল। আই এম সরি ফর দ্যাট। কিন্তু স্যার আমি ইচ্ছে করে কামাই করিনি, কিন্তু আমি সত্যি একটা চরম বিপদের মধ্যে পড়ে গেছিলাম। আমি কোনো অজুহাত শুনবো না। কি ভেবেছেন আপনি যখন তখন কামাই করবেন? কোনোদিন হাওয়া খেতে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, এসব এখানে চলবে না। কি ভেবেছেন আমরা কিছু জানতেও পারবো না যে আপনি অন্য জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন? আমাদের নোটিশ দেওয়ার আপনি কোনো প্রয়োজন বোধ করেননি। এসব আপনি কি বলছেন স্যার? আমি অন্য কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। এমপ্লয়িরা কে কি করছে কিচ্ছু লুকোনো থাকে না আমাদের কাছে। কোম্পানির ইনফরমেশন নেটওয়ার্ক সম্বন্ধে আপনার ধারণা আছে কিছু? না স্যার, আমি বুঝতেই পারছি না যে এসব কি হচ্ছে। মানে আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? এই কোম্পানির রুল অনুযায়ী কোথাও অ্যাপ্লাই করলে অফিসকে জানাতে হয়, সেটা আপনি জানেন না? এমপ্লয়িদের জয়েনিং লেটারেই সেই পয়েন্টগুলো মেনশন করা থাকে। আপনার ক্ষেত্রেও ছিল। স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এরকম কোনো কাজ করিনি। আমি জবের জন্য অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করিনি স্যার। মিসেস ঘোষাল, প্রথমত আপনি ইরেগুলার অ্যান্ড ইনডিসিপ্লিনড, দ্বিতীয়ত আপনি মিথ্যেবাদী। এটা কিন্তু আপনার কেরিয়ার প্রোফাইলকে খুব উইক করবে, এটা আমি বলে দিচ্ছি। দেখুন, কর্পোরেট অফিসের এইচআররা এমপ্লয় করার আগে আগের অফিস থেকে সব খোঁজ খবর নিয়ে রাখে। তাই আপনি যে অফিসে অ্যাপ্লাই করেছেন, আনফর্চুনেটলি তারা আমার কাছে ফোন করে আপনার ব্যাপারে জানতে চেয়েছিল। আমি মিথ্যে বলি না স্যার, আমি যা বলছি সত্যি বলছি। আমি এরকম কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। স্যার আপনি কাইন্ডলি আমাকে একটু বলতে পারবেন আপনাকে কে ইনফরমেশনটা দিয়েছে বা কোন অফিস থেকে এসেছে? যে অফিসে আমি অ্যাপ্লাই করেছি সেই অফিসের নামটা আমাকে একটু বলতে পারবেন প্লিজ? সেটা আপনাকে জানাতে আমি বাধ্য নই। দেখুন, আমাদের কোম্পানিও কিন্তু খুব ছোট কোম্পানি নয়। প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে আছে, তাদের নিয়ে নেব। আমি আপনাকে 1 মাসের নোটিশ মেল করে দিচ্ছি। আপনি আপনার মনের মতো জায়গায় চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। কেমন? না স্যার, স্যার প্লিজ এরকম করবেন না স্যার, ইটস মাই রিকোয়েস্ট। স্যার স্যার আমি তো বলছি আমি এরকম কিছু করিনি। আপনি বিনা দোষে আমাকে শাস্তি দিচ্ছেন স্যার, প্লিজ এমনটা করবেন না। আপনি এবার এখান থেকে যান। কাল থেকেই আপনার 1 মাসের নোটিশ শুরু হয়ে যাবে। আপনি অন্য কোথাও চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। এসব কি হচ্ছে আমার সাথে? কেউ কি ইচ্ছে করে আমার ক্ষতি করার চেষ্টা করছে? আমি তো সত্যি অন্য কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করিনি, কিন্তু স্যার এসব কি বলে গেলেন? আমি আর মাত্র 1 মাস, আমার হাতে 1 মাস সময় আছে। 1 মাস পর সত্যি চাকরিটা ছেড়ে চলে যেতে হবে আমাকে। যা যা উপহার এসছে না, আমি একটাও ফেরত দেব না, কারণ এগুলো আমার প্রাপ্য। আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। এখন তো আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে, তুমি চাও আমাকে নিজের আঁচলের তলায় রাখতে। কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতে চলতে গিয়ে একটা কবির কাঁধে পড়ে যাচ্ছ। শ্রী, তোমার এটাই মনে হচ্ছে তো আমি বদলে গেছি? সত্যি বলছি শ্রী, আমি একদম বদলাইনি। তুমি বলেছিলে বলে আমি গাড়িটাও ফেরত দিয়ে দিলাম, আর এখন তুমি চাইছো আমি ওই চাকরি ছেড়ে দিই? আমি যদি চাকরি ছেড়ে দিই তাহলে আমার স্বপ্নগুলোর কি হবে? মানে একটু সহজ সরল জীবনটা কাটাতে চেয়েছিলাম, সেটাও হচ্ছে না। আমি যে
একবার স্ত্রীকে ফোন করি। বলো। বলার তো তোমার কথা ছিল শ্রী, তাই তুমিই বলো। কি করে বলো তো? আসলে একটা আর্জেন্ট ব্যাপারে বস অফিসে ডেকে পাঠালেন। হ্যাঁ সেটা তো বুঝলাম। এদিকে আমি বিপাশা ম্যাডামকে রিকোয়েস্ট করে আমাদের সব মিটিং ক্যান্সেল করে দিলাম, যাতে আমার বউয়ের সাথে শান্তিতে মিটিং করতে পারি। এসে দেখি বউ নিজেই নেই, অফিস চলে গেছে। আসলে ভুলটা আমারই রাজ, তোমাকে একবার ফোন করে বলে দিলেই পারতাম। কি বলতো, অফিসে না একটা ঝামেলা হয়েছে। সেনোরিটা, मैं हूं ना। তুমি শুধু একবার বলো, তোমার খাড়ুস বসকে আমি টাইট দিয়ে দেবো। শুধু একবার আগে বলো যে কি হয়েছে। রাজ, এই আমি রাখছি, ফোন এসেছে, রাখো। হ্যালো হ্যালো। যা বাবা, ফোনটা কেটে দিল। না না, নিশ্চয়ই কল ধরতে হবে। সব কল সেন্টারে ভীষণ চাপ থাকে কাজের। কিন্তু অফিসে আবার কি ঝামেলা হলো? সবকিছু ঠিক আছে তো? গুড মর্নিং মিসেস ঘোষাল। আরে কি হলো? আরে আমি এত ভালোবেসে গুড মর্নিং বললাম, মানে ভোলা দেখো তারা, দেখুন দেখুন, আমি এত ভালোবেসে গুড মর্নিং বললাম নিজের বউকে, এখন আমাকে চোখ পাকাচ্ছে। চোখ চুপ, একদম চুপ। গুড মর্নিং শুনতে চাও তো? হ্যাঁ। গুড মর্নিং মিস্টার ঘোষাল। বাড়ি চলো। আরে তো সকাল সকাল আমাকে এখানে কেন নিতে এসেছো? অফিস আছে তো, একটু ঘুমের প্রয়োজন ছিল তো, চলো বাড়ি চলো। আরে না না, মন আর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু লাভ টাইম দরকার। লাভ টাইমটা আবার কি? আরে একটু ভালোবাসার সময়, মানে যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি, এই পরিবারের থেকে দূরে, বুঝলে? বাড়ি চলো। বলছিলাম যে একটু হাঁসের ডিমের পোচ আর ঘুগনি হবে নাকি? দাদা, হাঁসের ডিমের পোচ আর ঘুগনি একটু তাড়াতাড়ি। না রাজ, বলছি যে দুজনে বাড়ি যাই না, আমি তোমাকে বাড়িতে গিয়ে জলখাবার বানিয়ে দিচ্ছি ভালো করে। ना 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 ना, एक बार मैंने जो ऑर्डर और कमिटमेंट कर दी, फिर मैं अपने आप की भी नहीं सुनता। তাই বসে পড়ো তো দাদা, তাড়াতাড়ি। হ্যাঁ, একদম ভালোভাবে, স্পেশাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।